নমস্কার, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, যে যেখান থেকে আজকের রেসিপিটি দেখছো, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। অনেক দিন পর আজ একটি রেসিপি নিয়ে চলে এলাম। বেশ কিছুদিন হলো তোমাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করতে পারিনি প্রবলেমের জন্য। তো প্রবলেমটা এখনও আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে অনেকে পেরেছো। তো যাই হোক, সেই কথা। আজ আমি পাট শাকের একটা সাধারণ এবং সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি। ঘরে যদি থাকে পাট শাক আর সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আজকের পাট শাক রান্না করব। একদম সিম্পলভাবে, সাধারণভাবে। তোমরা অনেকেই জানো আমি একেবারে সাদামাঠাভাবে রেসিপিগুলো তৈরি করার চেষ্টা করি। তার জন্য প্রথমে পাট শাকগুলো বেশ পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছি আগে থেকে। আর এদিকে নিয়েছি হাফ চামচেরও কম রাঁধুনি আর একটা গোটা রসুন ভালো করে ছাড়িয়ে তারপর একটু থেতো করে নিয়েছি। আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কা অনেকগুলো নিয়েছি, যেহেতু লঙ্কাগুলোতে খুব একটা ঝাল নেই, সেই কারণে। আর আমার কাছে ছোটো মাছ ছিল না, তাই ছিল শুকনো মাছ, মৌরলা মাছের যে শুকনো মাছ, সেই মাছগুলো দিয়ে কিন্তু আজকে রেসিপিটি তৈরি করব। আর এই মৌরলা মাছ আমি গরম জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তার আগে যেটা বলবো বন্ধুরা, পাট শাক যেহেতু অনেক সময় পোকা থাকতে পারে, তাই অবশ্যই পাট শাক যখনই রান্না করবে তো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবে, তারপর রান্না করবে। আর পাট শাক কিন্তু শরীরের পক্ষেও কিন্তু খুব ভালো, এতে প্রচুর পরিমাণে আয়রনও আছে, পেটও পরিষ্কার হয় অনেক সময়। তো যাই হোক, প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হলো, দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি থেতো করে রাখা যে রসুনগুলো, সেই রসুনগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে এবার আমি ওই যে রাঁধুনিটা রেখেছি হাফ চামচেরও কম, সেই রাঁধুনি আমি ফোড়ন দেবো। তোমরা চাইলে রাঁধুনিটা অপশান নাও দিতে পারো, কিন্তু রাঁধুনির গন্ধটা বেশ ভালো লাগে, তাই আমি রাঁধুনিটা দিলাম। আর শুধু এই রসুন আর রাঁধুনি ফোড়ন থাকলে, মাছ না থাকলেও কিন্তু পাট শাকের একটা নিরামিষ দুর্দান্ত করা যায়। তো যাই হোক, এবার রাঁধুনি আর এই রসুনটা যাতে ভালো করে ফ্রাই হয়, বেশ একটা গন্ধ আসে। আর এই পাট শাকের রেসিপিতে বন্ধুরা অবশ্যই তোমরা রসুনগুলোকে এইভাবে আমার মতো করে কিন্তু থেতো করে নেবে, তাহলে রসুনের যে গন্ধটা সেটা কিন্তু বেশ ভালোভাবে ছড়িয়ে যাবে শাকের মধ্যে, আর কাঁচা গন্ধটাও বেরিয়ে যাবে। ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেবে। তার জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিলাম কিছুক্ষণ পরে ওই ধুয়ে রাখা যে মাছগুলো, সেই মাছগুলো। যেহেতু শুকনো মাছ আগে থেকে ফ্রাই করব না বেশি কড়া করে, কারণ তাহলে শক্ত হয়ে যাবে আরও বেশি, সেই কারণে বেশি ফ্রাই না করার জন্যই রসুনের মধ্যে শুকনো মাছগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম আমি, সেই লঙ্কাও দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। আর এই যে কোনো শাকে কিন্তু হলুদের পরিমাণ আমি একটু বেশিই দিই, কারণ কালার না হলে আমার অ্যাকচুয়ালি ভালো লাগে না। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা দিতে পারো। তো দেখো কত সুন্দর একটা কালার এসেছে। আর একটু ঝাল ঝাল করবো আজকে, যেহেতু আজকের যে পাট শাক আমি রান্না করব, এই পাট শাকটা না হালকা তিতে লাগে। যারা গ্রামে থাকো তারা হয়তো জানো, পাট শাক দুই রকমের হয়। একটা হালকা মিষ্টি হয়, মিষ্টি না আর কি, মিষ্টি মিষ্টি বলতে পারো আবার, আর একটা হচ্ছে হালকা তেতো হয়। আমার এই তেতো শাকটা খুব ভালো লাগে, ওই কারণে আমি তেতো শাকই রান্না করব, তেতো পাট শাক। আর এই তেতো যেহেতু লাগবে, সেই কারণে একটু লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি। তাহলে কি হবে, তেতোর পরিমাণটা কমে যাবে। যে কোনো তিতো জিনিসে কিন্তু ঝাল দিলে না তিতোটা একটু কমই লাগে। তো তারপর 2 মিনিট পর যে শাকগুলো আগে থেকে কেটে পরিষ্কার করে নিয়েছি, সেই শাকগুলো আমি দিয়ে দেবো। বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে মাছ রসুনের একটা, তো ওই কারণে শাকটা দিয়ে দিলাম। লবণটা যেহেতু হলুদটা আগে থেকে দিয়েছি, তাই আমি এখন আর লবণ দেবো না, কারণ শাকটা দেখতে অনেকটা লাগে, কিন্তু যখন রান্না করা হয় তখন কিন্তু অনেকটাই কমে যায়। তো সেই কারণে লবণটা আগে দিয়েছে। লবণটা আগে দিলে শাকের সঙ্গে মিশতেও বেশ সুবিধা হয়। অনেক সময় পাট শাকের মধ্যে লবণ দিলে সেই লবণটা শাকের আড়ালে চেপে থাকে, পরবর্তীতে খাওয়ার সময় প্রবলেম হয়। তো বন্ধুরা, আমার কাছে মনে হচ্ছিলো একটু হলুদ কম হয়ে গেল, তাই আমি আবারও 1 চামচের মতো হলুদ দিলাম, কারণ পাট শাকে প্রচুর পরিমাণে কালারটা টেনে নেয়, সেই কারণে আমি যাতে সাদা সাদা না হয় সেই জন্য আবার একটু হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ খানিকক্ষণ নাড়াচাড়া করব। যেহেতু শাক তো বেশি সময় না ফ্রাই করলেও চলবে, তো ওই কারণে একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আর খুব একটা জল দেব না, জাস্ট হালকা জল দেবো। আর খুব মশলা টশলা কোনো ওইসব কোনো কিছু ব্যবহারই করব না।
আর খেতে কিন্তু খুবই সামান্য মানে মানে টেস্টি হয়। তো যাই হোক, এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখে বুঝতে পারছো শাকটা কিন্তু আমার অনেকটা কমে এসছে, অনেকটা কমে এসছে। আর পরিমাণ মতো আমি জল দেবো, হালকা করে একটু জল দেবো। তোমরা না চাইলে, জল না দিতে চাইলে ওই সময় ঢেকে দিলেও কিন্তু হয়ে যাবে। তো আমি একটুখানি ফুটিয়েই রান্না করব, যেহেতু শাক তো অনেক সময় ব্যাকটেরিয়া থাকে, যেহেতু মাঠের থেকে তুলে আনা হয়, ওই জন্য একটুখানি ভালো করে একটুখানি সিদ্ধ করে নেব, সেই কারণে। তো জলটা দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ অল্প জল দিয়েছি, ফুটে উঠেছে। এইবার যে মশলাটা দেব একদম সাধারণ, ঘরে বানিয়ে রাখা, আগে থেকে আমি জিরের গুঁড়ো করে রাখি। সমস্ত রেসিপিতে আমি এই জিরের গুঁড়োই ব্যবহার করি, দোকানেরগুলোর ব্যবহার করি না। তো সেই জিরের গুঁড়ো হাফ চামচেরও কম আমি দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব 5 মিনিটের মতো, যাতে যদি কোনো কাঁচা পানা থাকে সেটা যাতে সিদ্ধ হয়ে যায়। আর এ পর্যায়ে যেসব বন্ধুরা আমার রেসিপিটি দেখছো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং একটা কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী রেসিপি বানাতে ভীষণ ভীষণ উৎসাহিত করে। আর তোমরা কে কোথাও থেকে দেখছো রেসিপিটি সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো বন্ধুরা দেখলে তো, ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার 5 মিনিট পর ফিরে এলাম। দেখে বোঝা যাচ্ছে কালারটা কিন্তু আগে থেকে অনেকটা চেঞ্জ হয়েছে, আর ঝোলটাও কমে এসছে। গ্যাসটাকে আমি লো ফ্লেমে রেখেছিলাম এই সময়। তারপর ঢাকনাটা তোলার পর যে লঙ্কাগুলো আমি কেটে কেটে দিয়েছিলাম মাঝখানে, সেটাও একটু হালকা করে আমি কিন্তু খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে একটু ঝাল ঝাল হয়। আর গরম গরম দুপুরবেলা ভাতের সঙ্গে এরকম ঝাল ঝাল তিতো পাট শাক থাকলে খেতে কিন্তু অসাধারণ লাগে। কখন যে এক থালা ভাত খাওয়া যায় সেটা কিন্তু বোঝাই যায় না। তোমরা যদি আমার কথা বিশ্বাস না হয় বন্ধুরা, একবার হলেও এইভাবে কিন্তু ট্রাই করতে পারো। আশা করি একদিন খেলে তোমাদের আবার একদিন রান্না করতে অবশ্যই মনে চাইবে। তো খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমি এবার রান্নাটা আমার কমপ্লিট, আমি কিন্তু আর কোনো মশলা ব্যবহার করব না। এবার একটা পাত্রে আমি এটাকে ছাড় করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো পাত্রটা নেওয়ার পর এবার দেখো রেখে দিচ্ছি। আর দুপুরবেলা বিশেষ করে গরম ভাতের সঙ্গে এটা জাস্ট ওয়াও। সকালবেলা ব্রেকফাস্টে যারা ভাত খাও তারাও কিন্তু এটা খেতে পারো। তবে যে কোনো সবজি রান্না করার আগে কিন্তু এই শাকটা খেলে বেশি ভালো লাগবে, যেহেতু তিতো জিনিস সব সময় বলা হয় যে প্রথমেই খাওয়া উচিত। তো তার জন্য যখনই শাকের রেসিপিটি করবে তিতো পাট শাকের, তখনই কিন্তু প্রথমেই কিন্তু এই রান্নাটাই মানে এই সবজিটা দিয়ে ভাত খাবে, দেখবে পরে আর অন্য কোনো কিছু খেতে মনই চাইবে না। এতটা টেস্টি হয় বন্ধুরা, আমি রান্না করছি বলে তোমাদের বলছি না, খেতে সত্যি অসাধারণ হয়। তো বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এত সময় ধরে যারা যারা আমার রেসিপিটি দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা এখন থেকে চেষ্টা করব তোমাদের সঙ্গে মাঝে মাঝে রেসিপি শেয়ার করতে। কিছুদিন হলো, বেশ কিছুদিন হলো আমি কোনো রেসিপি শেয়ার করিনি। তো যাই হোক, সে কথা না হয়। তো দেখো রান্নাটা কমপ্লিট করার পর যখন ঝাড় করছি, কত সুন্দর কালারটা এসেছে, একদম তাজা তাজা সবুজ সবুজ, দেখতে কতটা লোভনীয় বন্ধুরা, খেতেও কিন্তু অসাধারণ। আর আমি এই পাট শাকগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটেছি, তোমরা চাইলে ছোট সাইজ করে কাটতে পারো। তবে পাট শাক সবসময় আমার এরকম বড় বড় কাটতে বেশ ভালো লাগে, তার জন্য আমি ছোট ছোট করে কাটিনি। তো তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা করতে পারো। যদি ঝোল খেতে চাও কেউ, তাহলে একটু ঝোল ঝোলও রাখতে পারো। তবে আমার এরকম ড্রাই ড্রাই খেতে বেশ ভালো লাগে, তাই আমি ড্রাই ড্রাই করে রেখেছি। কতটা সুন্দর হয়েছে, একদম লোভনীয়। তো বন্ধুরা আজকের রেসিপিটি এখানেই শেষ করছি। যে যেখান থেকে আমার এই রেসিপিটি দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। এর পরবর্তী অন্য কোনো রেসিপিতে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্তই, টাটা।